এবং এখানেও আপনার সাকসেসকে বিভ্রান্ত করার জন্য, আপনার সাকসেসকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য আপনার মন্ত্রণালয়ের কিছু, আপনার অধিদপ্তরের কিছু ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। মনে রাখবেন, আমরা কারো কাছ থেকে প্রশংসা চাই না। আমাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী, আমাদের প্রশংসা করে এদেশের জনগণ, আমাদের প্রশংসা করে এদেশের গণমাধ্যম। আর আমরা শুধুমাত্র প্রশংসা চাই আমাদের সৃষ্টিকর্তার। চিকিৎসক ভাই বোনেরা, আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করেছি। এতদিন কথা বলি নেই। করোনার সময় অনেকেই আমাদের ঘরে শীত কেটে ঢোকার চেষ্টা করেছেন। আমরা প্রতিবাদ করেছিলাম। সিএমএইচডির পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অধীনে একটি পদ, আমার অর্গানোগ্রামে তা লেখা আছে। রুলস অফ বিজনেস শেখানোর জন্য আমাদের কাছে কেউ আসার প্রয়োজন নাই, যথেষ্ট জানি আমরা রুলস অফ বিজনেস। ওটা জেনেই সরকারি চাকুরি করে অবসর গিয়েছি। আমাদের রুলস অফ বিজনেস আর এলোকেশন অফ বিজনেস শেখানোর প্রয়োজন নাই। প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস। আমাদের কাজ আমাদের করতে দেন। আমাদের সম্মান নিয়ে যদি কেউ খেলাধুলা করে, আমাদের আত্মমর্যাদা নিয়ে যদি কেউ খেলাধুলা করে, অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। আমরা শেখ হাসিনাকে ভালোবাসি। শেখ হাসিনার সরকারের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তাই বলে আমার গায়ের কাপড় কেড়ে নেবেন তা কিন্তু হবে না। সেই স্বপ্ন দেখে কোনো লাভ নেই। মাননীয় মন্ত্রী, আপনার সিএমএইচডির পরিচালক সাহেব ডিজি মহোদয়ের কোনো সভায় আসেন না। তিনি এডিশনাল সেক্রেটারি নাকি সেক্রেটারি আমাদের বিবেচ্য বিষয় নয়। তিনি একজন পরিচালক হিসাবে সেখানে যোগদান করেছেন। সুতরাং মহাপরিচালকের সভায় তাকে আসতেই হবে, নতুবা চাকরি ছেড়ে চলে যান। কে বলেছে আপনাকে এখানে আসার জন্য? দিস ইজ মাই হোম। সেখানে আমাকে থাকতে হবে। হু ইউ আর। প্লিজ ডোন্ট প্লে উইথ ফায়ার। আমরা আগামীকাল বিএমএ ভবনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে বাংলাদেশের সকল সিনিয়র চিকিৎসকদের সভা ডেকেছে। সেই সভায় বিষয়গুলো এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা হবে। আমরা আগামী সপ্তাহে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ এবং অন্যান্য পেশাজীবীদের সাথে মত বিনিময় করব। এর পরবর্তী সপ্তাহে আমরা বাংলাদেশে প্রত্যেকটা জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, বিএমএ সচিব এবং আপনাদের পেশাজীবী সংগঠনের সকল সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে সভা করব। তারপরে আমরা কর্মসূচি প্রণয়ন করে আপনাদেরকে নিয়ে আমাদের আত্মমর্যাদা, আমাদের সম্মান, আমাদের সতীত্ব রক্ষার সংগ্রামে রাস্তায় নামবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন। ডিজি মহোদয়, আপনি একজন চিকিৎসক। সবাই বলে আপনি ভালো মানুষ, আমরাও তো বলি আপনি ভালো মানুষ। সবাই বলে আপনি সৎ, আমরাও বলি আপনি সৎ। আপনি নাকি রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। রবীন্দ্রনাথ তো লিখে গেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে আপনার পাশে পাক সার জমিন সাত বাদ কিভাবে ঘোরাফেরা করে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির সাথে কোনোদিন পাক সার জমিন সাত বাদের মিলন হতে পারে না। আপনি যতই ভালো মানুষ থাকুন, দয়া করে একটু ডান বাম তাকান। 3 সপ্তাহ আগে আপনাকে সতর্ক করেছিলাম, পাক সার জমিন সাদের বাদে কোনো আপোষ আমাদের হবে না, কোনোদিন হবে না। শেখ হাসিনারও আপোষ নাই, আমাদেরও আপোষ নাই। তাকে আপনি ডেকে আমাদের
স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকিয়েছেন। আমরা দেখি আপনি কি করতে পারেন। আপনি কতটুকু সৎ সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, সেটা সরকারের বিবেচ্য বিষয়। সৎ থাকুন, ভালো কথা, কিন্তু আপনার সবাই আপনার পরিচালক যোগদান করবে না। আপনাকে কথা বলতে হবে। ওই চেয়ার চিরদিনের জন্য নয়। অতীতেও একজন ছিলেন, তিনিও আজকে নেই। আপনারও একদিন আসবে যেদিন আপনি থাকবেন না। এইখানে আসতে হবে, এই সবাই আসতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে, সবাইকেই জবাব দিতে হবে। আপনারা সকলে ভালো থাকুন। উই শ্যাল ওভারকাম। মাননীয় মন্ত্রী, আপনি এগিয়ে যান। আপনি রাজনৈতিক ব্যক্তি, আপনি শেখ হাসিনার মনোনীত প্রতিনিধি, আপনার কোনো ভয় নাই। আমরা আপনার সাথে অতন্দ্র প্রহরীর মতো থাকব। আমরা শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করব, আমরা জীবন উৎসর্গ করব, কিন্তু আমাদের সতীত্ব নিয়ে কাউকে খেলাধুলা করতে দেব না। মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।